আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরও একবার স্বাগতম আপনাদেরকে। আজকে অনেক দিন পর আরও একটি নতুন তদবির নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের এই তদবিরটি হচ্ছে নারী বশীকরণ করার তদবির সমূহ। এই তদবিরটির সাহায্যে যে কোনো নারী কিংবা কোনো মহিলা কিংবা কোনো যুবতী ব্যক্তি বা বিবাহিত নারী, অর্থাৎ যে কোনো নারী কিংবা মহিলাদের ক্ষেত্রে আজকের এই তদবিরটি আপনারা প্রয়োগ করতে পারবেন। আপনারা অবগত রয়েছেন, আমরা এর আগেও বেশ কিছু তদবির আপনাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলে আপলোড করেছি। ওই তদবিরগুলো কিছুটা আপনাদের কাছে সহজ বলে মনে হয়েছে। কিছু কিছু তদবির অনেক বেশি সময়ে রেজাল্ট আসে, 21 দিন, 22 দিন বা 30 দিন বা 41 দিন, এরকম সময়ে বশীকরণগুলো হয়ে থাকে। আজকে যে তদবিরটি দেয়া হবে, এটি 11 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। 11 দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন। তবে একটি কথা বলে রাখা ভালো মনে করছি, যদি আপনি কোনো নারীর প্রতি মহব্বতে আসক্ত হন, কোনো নারীকে আপনার মন থেকে ভালো লেগে থাকে, মন থেকে পছন্দ করেন এবং তাকে বিবাহ করার উদ্দেশ্য আপনার অন্তরে বাসনা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করবেন। যদি আপনার মনে কোনো কুমন্ত্রণা থাকে বা কোনো খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে এটি করা থেকে বিরত থাকবেন। যদি আপনি এই তদবিরটি প্রয়োগ করে কোনো নারীকে নিজের কাছে আনেন বা আপনি আপনার উদ্দেশ্য হাসিল করেন এবং আপনি যদি সেই নারীকে পরবর্তীতে বিবাহ না করেন, তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন। অতএব এটা মাথায় রাখবেন, আপনি যাকে এই কাজটি করবেন তাকে আপনি সারা জীবনের জন্য বিবাহ করার উদ্দেশ্যেই করবেন, নয়তোবা আপনারই ক্ষতি হয়ে যাবে। এই তদবিরটি প্রয়োগ করার জন্য আপনাকে 250 গ্রাম মধু সংগ্রহ করে নিতে হবে। 250 গ্রাম মৌমাছির মধু সংগ্রহ করে নিতে হবে। 250 গ্রাম হচ্ছে 1 ফাওয়া, 500 গ্রামে হচ্ছে আধা কেজি। আপনারা 250 গ্রাম মধু সংগ্রহ করে নেবেন। এরপরে আপনারা গুরুসোনা নামের একটা পাউডার আছে এবং গুরুসোনা নামের একটা কালিও আছে। যদি পাউডার আপনারা সংগ্রহ করতে পারেন, সেই পাউডার দিয়ে কালি বানিয়ে নেবেন। আর যদি সরাসরি কালি জোগাড় করতে পারেন, তাহলে তো আর পাউডার দরকার নেই। তারপর আপনাকে জোগাড় করে নিতে হবে বড়সড় একটি বুঝ পাতা অথবা 11টি বুঝ পাতা। বড়সড় একটি বুঝ পাতা যদি আপনি জোগাড় করে নেন, সেটাকে কেটে কেটে 11 টুকরা করে নেবেন। এই সব জিনিসগুলো জোগাড় হয়ে গেলে যে কোনো শনিবার দিন থেকে আপনি এই তদবিরটি করা শুরু করবেন। তদবিরটি করার নিয়ম হচ্ছে, যে গরুছনা কালিগুলো আপনি সংগ্রহ করেছেন, সেই কালির সাথে আপনার বাম হাতের অনামিকা আঙ্গুলের 2 থেকে 3 ফোঁটা রক্ত মিশ্রিত করবেন। বাম হাতে যে কাইন্না আঙ্গুল আছে, কাইন্না আঙ্গুলের উপরের আঙ্গুলটাকে অনামিকা আঙ্গুল বলা হয়। সে আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত আপনি গরুছনা কালির সাথে মিশ্রিত করবেন। শনিবার দিন উপরোক্ত নকশাটি 1 টুকরা বুঝ পাতার উপর অঙ্কন করবেন। এরপর নকশাটির নিচে যে নারী বা মহিলা কিংবা যুবতী যাকে নিজের মহাব্বতের জালে ফাঁসাতে চাচ্ছেন, নিজের মহাব্বতে দেওয়ানা করতে চাচ্ছেন, সেই ব্যক্তির পিতার নাম প্রথমে লিখবেন, মাঝখানে সেই ব্যক্তির নাম লিখবেন
নিচে সেই ব্যক্তির মায়ের নাম লিখবেন। এরপর সেই নকশাটিকে 4 ভাঁজে ভাঁজ করে যে 250 গ্রাম মধুর বোতল আপনি নিয়েছেন সেই মধুর বোতলে চুবিয়ে রাখবেন। এরপর রবিবার দিন আরও একটি বুঝ পাতার উপরে একই নকশাটি আবারও লিখবেন এবং প্রথমে বাবার নাম, মাঝখানে মেয়ের নাম, নিচে মায়ের নাম 4 ভাঁজে ভাঁজ করে নকশাটিকে বোতলে মধুতে চুবিয়ে রাখবেন। এইভাবে 11 দিনে 11টি নকশা লিখবেন এবং 11টি নকশায় মধুর মধ্যে চুবিয়ে রাখবেন। 11 দিনে 11টি নকশা লেখা শেষ হয়ে গেলে এরপর 11 দিনের দিন আরও একটি নকশা লিখবেন। সেই নকশাটি নিজের পকেটে কিংবা নিজের টুপির নিচে অথবা নিজের ডান হাতে বা বাম হাতে যে কোনো জায়গায় বেঁধে নেবেন অথবা রেখে দিবেন। এরপর সেই নকশাটি সহ সেই যুবতী নারীর সামনে যাবেন এবং নারীর সামনে গিয়ে আপনি তাকে আপনার মহব্বতের কথা বা আপনার মনের কথা তার সাথে শেয়ার করবেন। কিতাবে উল্লেখিত আছে, যদি শেয়ার নাও করে, সেই ব্যক্তিকে কিছু নাও বলে, শুধু আপনি তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, সেই নারী নিজে থেকে আপনাকে প্রস্তাবনা দিবে। এখানে কিতাবে এটি 2 বার উল্লেখ করা হয়েছে। যদি আপনার উদ্দেশ্য সহি হয় সেই ক্ষেত্রে আপনি এই তদবিরটি প্রয়োগ করবেন। যদি আপনার মনের ভিতর কোনো শয়তানি থাকে বা কোনো দুষ্টামি থাকে তাহলে আপনি তদবিরটি করা থেকে বিরত থাকবেন। তো ভিউয়ার্স, আশা করছি এই তদবিরটি আপনাদের ভালো লাগবে এবং যে নিয়মটি বলেছি এই নিয়ম অনুসারে কাজ করবেন এবং আপনি অবশ্যই কামিয়াবি হাসিল করবেন। তবে আপনার উদ্দেশ্য অবশ্যই সহি এবং নেক নিয়ত হতে হবে। আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে ভেঙে চুরে বোঝানোর। আমি আশা রাখছি যে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। যদি এরপরে বুঝতে বা কিছু জানতে আপনার অসুবিধা হয় তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে, সেইখানে এই ভিডিওটির স্ক্রিনশট পাঠিয়ে দিয়েও পরামর্শ নিতে পারেন। না বুঝে থাকলে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে।